আসসালামু আলাইকুম। সবার জন্য সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে 6টি ভিন্ন স্বাদে ইফতারের রেসিপি আমি শেয়ার করব। রেসিপিগুলো আমি একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। 6টি ভিন্ন স্বাদের এই রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। লোভনীয় এই ইফতারের রেসিপিগুলো আপনারা খুব সহজে হাতের কাছে থাকা কমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি বেগুনি আলুর চপ একসঙ্গে তৈরি করব। আলাদা করে বেগুনি কিংবা আলুর চপ বানাতে হবে না, একসঙ্গেই আপনারা বানিয়ে নিতে পারবেন। নিয়ে নিলাম সিদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিব চিলি ফ্লেক্স বা চিলি পাউডার, চটপটি মশলা, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আমি এগুলোকে মাখিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে দিব। তো আজকের বেগুনি আলুর চপগুলো বানানোর জন্য আমার এরকম শেপে আলুগুলো তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ বেসন। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, কারি মশলা। তো এখানে বেসনটাকে আমি সেলে নিয়েছি। বেসনের মধ্যে কিন্তু একটু দানাদার থাকে, তো চেষ্টা করবেন যখন আপনারা এভাবে বেসনের ব্যাটার তৈরি করবেন বেসনটাকে অবশ্যই সেলে নিতে হবে। না হয় দেখা যাবে পানি দিয়ে যখন আপনারা একটি ব্যাটার তৈরি করবেন তখন কিন্তু এগুলোতে অনেক লাম্পস থাকবে, এগুলো খুব ভালোভাবে পানিতে মিশতে চাবে না। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো একটি কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু এই মিশানোর কাজটা করতে পারেন, তবে অবশ্যই বেসনটাকে কিন্তু সেলে নিতে হবে। তো আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করেছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কীরকম ঘনত্বের হবে। তো আমি একটা আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়ে দিলাম যে কীরকম ঘনত্বের ব্যাটারটি হতে হবে। এখানে আমি কিছু বেগুন এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো আজকের এই রেসিপিগুলো তৈরি করার জন্য এরকম লম্বা করে বেগুনিগুলো কেটে নিতে হবে। তো বেগুনগুলোর মধ্যে আমি সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি। নিয়ে এভাবে আমি আলুর যে চপটা তৈরি করেছি সেটার মধ্যে এভাবে রেখে আমি পেঁচিয়ে নিব। নিয়ে আমি ছোটো সাইজের যে টুথপিক দিয়ে এরকমভাবে এগুলোকে আমি মুখটাকে এভাবে আটকে নিব যেন এগুলো খুলে না যায়। তো এভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করলে বেগুনি এবং আলুর চপের স্বাদ একই সঙ্গে পাবেন। এবার আমি বেসনের যে গোলাটা তৈরি করেছি সেখানের মধ্যে এগুলোকে ডুবিয়ে আমি গরম তেলে ভেজে নিব। তো আমি চুলায় কিছুটা তেল গরম করে তেলের মধ্যে এগুলোকে এভাবে বেসনের গোলায় ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে মুসমুসে করে এই ইফতারের রেসিপিগুলো আমি তৈরি করে নিব। তো একটা পাশ হয়ে গেলে এবার আমি অপর সাইডটাতেও এভাবে উল্টে দিয়ে ভেজে নিব। তো এ পর্যায়ে আমি যে কাঠিটা দিয়ে এগুলোকে আটকে নিয়েছি সেই কাঠিগুলো আমি খুলে নিব। যেহেতু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু কাঠিগুলো খুলে আসবে। তো সবগুলো কাঠি আমি এখানে এভাবে খুলে নিব আর এগুলোকে আমি একটা পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিব। তো আপনারা খুব সহজে কিন্তু এভাবে বেগুনি আলুর চপ একসঙ্গে তৈরি করতে পারবেন। কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সত্যি কথা বলতে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। এবার আমি বেগুন ছাড়াই কিন্তু শুধুমাত্র গাজর দিয়ে বেগুনি তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম বেসনটাকে আমি সেলে নিব, এতে করে স্মুথভাবে ব্যাটারটি তৈরি করা যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং আদা বাটা। এবার এই সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিব পানি। তো পানিটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিলাম। এবার এতে দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে আবারও এই ব্যাটারের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
তো আমি এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। তো রেসিপিগুলো আমি আজকে গাজর দিয়ে তৈরি করব। গাজরগুলোকে আমি এরকম মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও করিনি আবার একেবারে পাতলাও করিনি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কীরকম পাতলা কিংবা কীরকম মোটা করে গাজরগুলোকে কেটে নিয়েছি। এবার বেসনের এই গোলার মধ্যে এই গাজরের টুকরোগুলোকে এভাবে একটা একটা করে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিব। গাজরটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, মিডিয়াম আছে গরম তেলের মধ্যে আমি এগুলোকে মুসমুসে করে ভেজে নিব। আমার কাছে মনে হয় এই রেসিপিটি বেগুনের থেকেও কিন্তু অনেক মজা হয়। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। গাজর দিয়ে যে এত সুস্বাদু একটি ইফতারের রেসিপি তৈরি হয়, বাসায় এভাবে বানিয়ে ট্রাই না করলে আপনারা বুঝবেন না। তো দেখতে পাচ্ছেন যে গাজরটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দারুণ লোভনীয় এই গাজরের বেগুনিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদের সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি। তো আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বেগুনে আলুর চপ তৈরি করার জন্য যেরকম একটি ব্যাটার তৈরি করেছি ঠিক সেভাবে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিলাম। তো এখানে আমি যে উপকরণ দিয়ে যেভাবে ব্যাটারটি তৈরি করেছি ঠিক একইভাবে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি এখানে আলুর একটি মিশ্রণ তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম সিদ্ধ আলু। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, কারি পাউডার, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটিকে আমি মাখিয়ে নিব। তো সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলুর চপে শেপ দিয়ে দিব। হাতের মধ্যে এভাবে কিছু নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিব। তো আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলোকে আমি এভাবে আলুর চপ শেপ দিয়ে বানিয়ে নিব। তো এভাবে আগে থেকে বানিয়ে নিয়ে রাখলে কিন্তু যখন ভাজতে কিন্তু সুবিধা হয়। একটা একটা করে এবার বেসনের গোলায় ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। চুলায় আমি আগে থেকে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন যে আমি আলুর চপগুলোকে কিভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে আপনারা ব্যাটারটিকে নিচ থেকে এভাবে ঝরিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলে সবগুলো আলুর চপের শেপ সমান আসবে এবং দেখতেও কিন্তু আলুর চপগুলো সুন্দর দেখাবে। তো আপনারা খুব সহজে এই টিপসটি ফলো করে সুন্দর এই আলুর চপগুলো তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো আলুর চপ এখানে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব চটপটির রেসিপি। তার জন্য আমি এখানে চটপটির ডাল নিয়েছি। ডালটাকে আমি সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম চটপটির ডালগুলো, দিয়ে এখানে দিয়ে দিলাম পানি। এখানে ঠিক যতটুকু ডাল আছে তার অর্ধেকটা পরিমাণ উপরে বেশি আমি পানি রেখেছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। তো একটি ঢাকনা দিয়ে আমি এগুলোকে ঢেকে দিচ্ছি। ততক্ষণে আমি এখানে তেঁতুলের যে মাড়টা সেটা তৈরি করে নিব। তো আমি এখানে তেঁতুল থেকে এরকম একটি ঘন রস তৈরি করে নিলাম। তো রস তৈরি করে আমি এগুলোকে সেকে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব চিনি, চটপটি মশলা। তো আপনারা তেঁতুলের মাড় যতটুকু নেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলোকে এখানে মিশিয়ে নেবেন। তো আমি এখানে তেঁতুলের এরকম একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এদিকে আমার চটপটির ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 4টি সিদ্ধ আলু। তো আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিব, একটু দানা দানাদার থাকবে।
তো আমি এবার এগুলোকে মিশিয়ে নিব। এখানে চটপটির উপরে এখানে ঠিক কতটুকু পরিমাণ পানি আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম থাকা অবস্থাতে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি এগুলোকে জাল করে নিব। এবার চুলা থেকে নামিয়ে আমি এগুলোকে পানি সহ এখানে একটা বাটিতে নিয়ে নিব। তো এখানে একটা বাটিতে এগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব তেঁতুলের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম চটপটি মশলা, ভাজা জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি এবং দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। ডিমটাকে আমি একটি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিব। তো ছোটো ছিদ্রযুক্ত যে গ্রেটারটি থাকে সেই গ্রেটার দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি। নিয়ে এগুলোকে আমি এখানে দিয়ে খুব ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নিব। তো আমি প্রথম পর্যায়ে এখানে 2টি ডিম অ্যাড করেছি, পরবর্তীতে আমি ডেকোরেশনের জন্য আরও একটি ডিম উপর থেকে অ্যাড করব। তো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাগুলোকে অ্যাড করবেন। আমি এখানে তেঁতুলের মিশ্রণটা অ্যাড করেছি আমি আমার রুচি অনুযায়ী। তো আপনারা যে যেমন টক খেতে পছন্দ করেন, যে যেরকম মশলা বা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মশলাগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটু আগে দিয়ে মিশিয়ে নিয়েছি সেম ইনগ্রেডিয়েন্টসগুলো উপর থেকে এভাবে আমি দিয়ে দিব। তো এখন আমি এগুলোকে ডেকোরেশনের জন্য এভাবে এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। তো উপর থেকে আরও একটি ডিম আমি এভাবে গ্রেট করে এভাবে ছড়িয়ে দিব। এবার উপর থেকে আমি তেঁতুলের মিশ্রণ আরও কিছুটা এভাবে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব কিছুটা মুরব্বু, উপর থেকে আমি এভাবে কিছুটা দিয়ে দিলাম। তো আমার চটপটিটি রেডি করা হয়ে গেছে। একেবারে সিম্পল ওয়েতে আজকের এই চটপটি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার শেয়ার করব বাটাবাটি বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই মসুরের ডালের পেঁয়াজু। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো আমি ডালটাকে ধুয়ে নিলাম, চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য কিছু পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব ডালটাকে, মসুরের ডালটাকে আমি এখানে পানিতে যখন বলক চলে এসেছে তখন ডালটাকে আমি এখানে দিয়ে দিব। এবার আমি 3 থেকে 4 মিনিটের মতো ডালগুলোকে জাল করে নিব। তো ডালগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই হবে। তো ডালগুলোর কালারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম করে এই ডালগুলোকে জাল করে নিয়েছি। এবার আমি ডালগুলোকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিব। তো পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এবং ডালগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম বেসন আমি এখানে আধা কাপ পরিমাণ নিয়েছি, 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব আদা বাটা, দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এখানে পানি না দিয়ে আমি হাত দিয়ে এভাবে প্রথমে এগুলোকে মাখিয়ে নিব। যদি খুব বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। তো আমার এগুলোতে সামান্য একটু পানি লেগেছে, তো আমি সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তবে মাখার শুরুর দিকে আপনারা পানি দিতে যাবেন না, না হয় এগুলো কিন্তু বেশি স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তো খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেওয়ার পর এরকম পেঁয়াজু শেপ দিয়ে আমি এগুলোকে তেলে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। পছন্দ মতো কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। কোনো রকম বাটাবাটি কিংবা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজে আপনারা মসুরের ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। আশা করছি পেঁয়াজুর এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমি সবগুলোকে এখানে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব ফালাফেল আরাবিয়ান পেঁয়াজু রেসিপি। তো রেসিপিটি আমি এখানে ছোলা দিয়ে তৈরি করব। আমি এখানে সাদা রঙের যে ছোলাগুলো বড় সাইজের হয় সেগুলো নিয়েছি 1 কাপ পরিমাণ। তো এখানে আমি এগুলোকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য। এবার আবারও এগুলোকে আমি ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। তো পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটি ফুড প্রসেসর নিয়ে নিলাম।
এবার এতে আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিব কিছু রসুনের কোয়া, নিয়ে নিব কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন, এবং এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এখানে খুব বেশি পরিমাণে কিন্তু ধনিয়া পাতা দিতে হবে। তো আমি এখানে 1 কাপের জন্য ঠিক কতটুকু ধনিয়া পাতা দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। এবার এখানে দিয়ে দিব আমি পেঁয়াজগুলোকে আমি এরকম বড় করে কেটে নিয়েছি। এবার এই উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এগুলোকে শিলবাটায়ও বেটে নিতে পারেন। তো ব্লেন্ড করে নেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিব ছোলার ডালগুলো। তো ছোলার ডালগুলো কিন্তু কাঁচা আছে, কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে হবে। ছোলাগুলোকে কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করিনি। তো এগুলোকে আমি কাঁচা থাকা অবস্থাতে এখানে ফুড প্রসেসরে এখানে নিয়ে নিলাম। নিয়ে এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে মিহি করে আমি একটি পেস্ট তৈরি করে নিব। তো আমার এখানে মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব চটপটি মশলা। চটপটি মশলার মধ্যে লবণের পরিমাণটা থাকে, সো আপনারা লবণ আর চটপটি মশলার মধ্যে কিন্তু ব্যালেন্স করে দিবেন। সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং ভাজা গোলমরিচের গুঁড়া। দিয়ে আবারও আমি এগুলোকে ব্লেন্ড করে নিব যেন মশলাটা খুব ভালোভাবে সবগুলো মিশ্রণের সাথে মিশে যায়। তো আমি এখানে আরও কিছুক্ষণ এগুলোকে মিশিয়ে নিচ্ছি। অ্যারাবিয়ান এই পেঁয়াজু রেসিপিটি আমি এখানে সাদা ছোলা দিয়ে করছি। আপনারা চাইলে দেশি যে ছোলাগুলো হয় সেগুলো দিয়েও করতে পারেন, তবে অবশ্যই দেশি ছোলা নিলেও কিন্তু ছোলাগুলোকে কাঁচাই এখানে ব্যবহার করতে হবে। আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করছি হুবহু একইভাবে আপনারা দেশি ছোলা দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এগুলো সবগুলোকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ বেসন। দিয়ে ডালের এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে মিশানোর এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তো আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না। মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে আমি এগুলোকে গোল করে বলের শেপ দিয়ে দিব। তার আগে হাতে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে হাত দিয়ে এভাবে গোল করে বানিয়ে নিব। এভাবে এই রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। আপনাদের সুবিধা মতো সময়ে এগুলোকে আপনারা তেলে ভেজে নিয়ে তারপরে সার্ভ করতে পারেন। তো আমি একে একে সবগুলোকে একইভাবে বলের আকারে শেপ দিয়ে দিব। তো আমি এখানে সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কিছু এখানে আজকে তেলে ভেজে নিব, বাকিগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো চুলার আঁচটা আমি এখানে মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই ফালাফেলগুলো ভেজে নিব। তো উপর থেকে যখন মুসমুসে একটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। ফালাফেলের এই রেসিপিটি উপর থেকে মুসমুসে এবং ভিতর থেকে অনেক সফট হয়। আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।